টলিউডের মেকআপ আর্টিস্ট সিমরান পাল কোনটা সত্যি বলছে বলুন তো? বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে উনি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে গন্ডায় গন্ডায় অভিযোগ করলেন, কাজ পেতেন না, এমনকি শ্লীলতাহানিরও অভিযোগ করেছেন উনি। তোলামূলের আমলে নাকি উনি স্বরূপ বিশ্বাস এবং তার গ্যাং এর ভয়ে থর থর করে কাঁপতেন। দেখুন একবার। আমি বারান্দায় সবে বসেছি, এক কামড় ব্রেডটা খেয়েছি, তখন দেখি ওরা এসে একদম দাঁড়ালো, দাঁড়িয়ে ঘুরিয়ে আমার দিকে, মানে গাড়িটা ঘুরিয়ে যেই দাঁড়িয়েছে না, আমি কি বলবো, আমার হাত থেকে মানে এরকম করে থর করে কাঁপছে। আমি ও মাগো নিজেই বলে ও মাগো বলে আমি এই দরজাটা আমি দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। দেখলেন তো, এবার এই ভদ্র মহিলাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পরে 180 ডিগ্রি ঘুরে গিয়ে আবার অন্য কাউকে দোষী করছে। দেখুন একবার সেটাও। স্বরূপ বিশ্বাস আমার কমপ্লেনে অ্যারেস্ট হলো কিছু মানুষের মিথ্যে প্ররোচনায় এবং মিথ্যে একটা এলিগেশনে লাগাতে বলেছিল আমাকে, যেখানে আমি ওদের কথায় নেচে এবং ওদের কথা শুনে আমি এসব কথাগুলো বলেছিলাম আমার কমপ্লেনে। এইবার কথা হচ্ছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে উনি বিভিন্ন মিডিয়ায় 1 ঘন্টা 8 ঘন্টা ধরে বাইট দিয়েছিলেন এবং কায়দা করে শুনিয়েছিলেন যে তৃণমূলের আমলে কিভাবে তার উপরে অত্যাচার করা হয়েছে, তাকে কাজ দেওয়া হয়নি, এমনকি সেখানে নাকি শ্লীলতাহানিও চলতো। তাহলে কোনটা সত্যি বলুন তো? বিভিন্ন রকম তথ্য এবং তারিখ দিয়ে যে বিবরণগুলো দিয়েছিলেন সেটা সত্যি, নাকি পার্টি খাওয়ার পরে 5 মিনিটের যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা সত্যি? দেখুন, এর 3টে কারণ হতে পারে। প্রথমত, সত্যি ওনার উপরে তৃণমূলের আমলে বিভিন্ন রকম অত্যাচার করা হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে তৃণমূলের বদনাম করার জন্য ওনাকে কেউ ফোর্স করতে পারে। তৃতীয়ত, স্বরূপ বিশ্বাস জেলে যাওয়ার পরে স্বরূপ বিশ্বাসের গ্যাং ওনাকে আবার ফোর্স করতে পারে যে উনি যে অভিযোগটা করেছেন সেটাকে মিথ্যা হিসেবে দেখানোর জন্য। এছাড়াও আরো দুটো কারণ হতে পারে, যে স্বরূপ বিশ্বাসের কাছ থেকে বড় কোনো স্বার্থ পেয়েছেন যার জন্য 180 ডিগ্রি ঘুরে গেছেন, এবং অন্য কারণটা হতে পারে যে উনি মানসিক ভারসাম্যহীন। দেখুন, এটা তো শিওর যে ওনার কোনো একটা বয়ান তো মিথ্যে, সুতরাং ওনাকে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে এই ঘটনার সত্য উদ্ঘাটন করা দরকার। তাছাড়া ভাবুন না, হয় ওনাকে আগে কেউ হুমকি দিয়েছিল, না হয় এখন কেউ হুমকি দিচ্ছে, অথবা বড়সড় কোনো লোভ দেখানো হচ্ছে। সুতরাং ওনাকে গ্রেফতার করে ঠিকঠাক তদন্ত করলেই আসল সত্যিটা হয়তো সামনে আসতে পারে। আমার সাথে আপনারা সহমত হলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।